আল্লাহ পাক যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এবং এটি আমাদের যে জাতীয় যে কারিকুলাম রয়েছে, ন্যাশনাল যে কারিকুলাম রয়েছে, সেই ন্যাশনাল কারিকুলামে আমরা খেলাধুলার যে কোনো ধরনের 5টি ইভেন্ট, ফুটবল, ক্রিকেট সহ, লাইক দাবাও হতে পারে, আমাদের হ্যান্ডবল হতে পারে, ভলিবল হতে পারে, বিভিন্ন যেগুলো আমাদের অলিম্পিকে বা এশিয়ান গেমস কিংবা আমাদের সাবকন্টিনেন্টে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা সেই খেলাগুলোকে 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করে আমরা আমাদের সন্তানদের বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি এই ক্লাস 4 থেকে যখন একজন খেলোয়াড় খেলা শুরু করবে, তার ভিতরে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ দলে খেলার একটা আগ্রহ, একটা স্বপ্ন তৈরি হবে। আমরা বিগত সময় দেখেছি যে আমাদের পাইপলাইনে খেলোয়াড়ের সংখ্যা অনেক কম। আমরা যদি এই কর্মসূচিটি বা জাতীয় কারিকুলামে আমরা যদি এই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের যে পাইপলাইনে যে খেলোয়াড় তৈরির যে রাস্তাটি, সেটা অনেকাংশেই লাঘব হয়ে যাবে। পাশাপাশি আপনাদের অনেকেরই মনে আছে, আমার যদিও মনে নেই খুব বেশি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 80 দশকে নতুন করে যে সাংস্কৃতিক অঙ্গন থেকে যে ব্যক্তিত্বদের তুলে এনে ভবিষ্যতে যারা এই সাংস্কৃতিক অঙ্গনকে মাতিয়ে রেখেছিলেন, আমরা ঠিক ওই আদলে নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিচ্ছি। যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে, যারা ফুটবলার হতে পারে, ক্রিকেটার হতে পারে, দাবারও রয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আমাদের খুদে দাবারু মুনতাহা, তার বাসায় আমি গিয়েছিলাম এবং তার বাসায় গিয়ে তার পাশে থেকে সে যাতে কাজাকিস্তানের যে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে স্বাচ্ছন্দ্য বলে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে দাঁড়িয়েছে, তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমরা এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে থাকা খুদে প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার গঠন করবে। আমরা এইভাবে খেলাধুলার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আসবে। আমরা এই খেলাধুলার মাধ্যমে সমাজের গুণগত পরিবর্তন করতে চাই। আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের পরিবারের গুণগত পরিবর্তন করতে চাই এবং তারই একটি অংশ হিসেবে আমাদের আজকে যারা, আমি শুনলাম একটু আগে যে প্রায় 400 জন আপনাদের সাংবাদিক আপনারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। এটি একটি পজিটিভ সাইন, কারণ আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় সকল বিষয়ে আপনারা জাতিকে অবগত করেন। আমি বিশ্বাস করি যে আপনারা যে আজকে খেলাধুলায় অংশগ্রহণ করছেন, আপনাদের এই খেলাধুলাকে আপনারা নিজেদের উপলব্ধি করবেন যে খেলার মাধ্যমে আমাদের যে মননশীল, যে সৃজনশীল, যে মানসিক, যে শারীরিক একটি পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা আপনারা যখন ফিল করবেন, তখন আপনাদের এই খেলাধুলার প্রতি যারা লেখক রয়েছেন তাদের লেখনীর তেজও অনেক বেশি থাকবে। যে খেলাধুলার মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আমরা আমাদের পারিবারিকভাবে সব জায়গাতে যে একটি পরিবর্তন আনতে চাই, যে গুণগত পরিবর্তন, সেই পরিবর্তনের একটি অন্যতম দ্বার উন্মোচন হবে আপনাদের মাধ্যমে। তো আমি আশা করি যে আজকের এই দাবা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছেন, যারা বিজয়ী হবেন তাদের জন্য অভিনন্দন রইল অগ্রিম, আর যারা বিজিত হবেন তাদের জন্য অভিনন্দন রইল। এই কারণে আমাদের হাসান হাফিজ ভাই বলেছেন যে খেলায় অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা। সো হার জিত যেটাই হোক না কেন, খেলায় অংশগ্রহণ করছি, খেলায় পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক বড় বিষয়। সো এই মানসিকতা নিয়ে আমরা যদি প্রত্যেকটি খেলার মাধ্যমে আমরা আমাদের যে গুণগত পরিবর্তনের কথা বলছি আমি সেটা করতে পারি, আলহামদুলিল্লাহ আশা করি আমরা সামনের দিকে অনেক ভালো কিছু করতে পারবো। আপনাদের মাধ্যমে, আপনাদের এই লেখনীর মাধ্যমে জাতি জানতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি।